ইন্ডিয়া ফ্রন্ট নিয়ে অধীরের মন্তব্যে ক্ষুব্ধ হাইকমান্ড। খার্গের মন্তব্যে জল্পনা তুঙ্গে। মমতা ব্যানার্জির সরকারে অংশ নেবেন কংগ্রেসের সিদ্ধান্ত অধীর চৌধুরী নিতে পারেন না। কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্ত দলের সকলকে মানতে হবে, কেউ যদি না মানে সে চলে যেতে পারে। কড়া বার্তা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের। अब ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले, तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। আমরা শুনবো ঠিক দিন কয়েক আগে কি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। मैं उनसे भरोसा नहीं करते, गठबंधन छोड़ के भागी उन्होंने, उनकी बातों पे कोई भरोसा नहीं। अगर बीजेपी की तरफ ज्यादा भारी रहे तो वो उस तरफ भी जा सकते। मुझे उनके ऊपर कोई भरोसा नहीं कि गठबंधन तोड़ने वाली ममता बनर्जी, सबने देखा है। স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে কি বলেছেন তিনি শোনাবো। রাজ্যের যে আপামর যে কংগ্রেসের এখনো কিছু যে সমর্থক আছে ভালো করে বুঝলেন, এবং সিপিএম পার্টিরও যারা মধ্যে কিছু যে ভালো মানুষ আছে, যারা ধর্মনিরপেক্ষতা চায়, যারা ভারতবর্ষের পবিত্র সংবিধানকে রক্ষা করতে চায়, গণতন্ত্র বজায় রাখতে চায়, তারা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। তারা অধীর সেলিমের এই জোটকে ভোট দেবে না। সারা ভারতবর্ষের মানুষ জানে, বিজেপি বিরোধী মানুষ জানে যে বিজেপির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ইন্ডিয়া জোটের নামকরণও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহারে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, আমরা বাইরে থেকে সমর্থন করব এবং আমরা কি কি করতে চলেছি। এখানে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের সাথে যে জোট করেছে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বলেছে। ওটা জোট নয়, ওটা ভোট। কারণ যে সিপিএম এর হাতে বামফ্রন্টের 34 বছরে হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে, যে সিপিএম গণহত্যার কারিগর এই পশ্চিমবাংলার বুকে, সেই সিপিএম পার্টির সাথে অধীর বাবুর যে জোট, ও জোটটাকে আমরা মানিও না, আমরা তো গুরুত্ব দিই না। এবং এই জোট দেখবেন 4 তারিখের পর অধীর এবং মোহাম্মদ সেলিম দুজনেই গোহারা হারবে এবং জামানত বাজেয়াপ্ত হবে। বাংলার বুকে বিজেপি বিরোধী যে লড়াই, ভারতবর্ষে বিজেপি বিরোধী যে লড়াই, সে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সামনে থাকবে সব সময়, কারণ তার লড়াইটা আপোষহীন সংগ্রাম।